যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন, সেই ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি। বিগত 50 বছর শেখ হাসিনা যে রাজনীতি করেছে সেই রাজনীতির অন্যতম প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি, 2 নম্বর বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে, শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে, শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে দল হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে। 14টা লাগেজ নিয়ে হেলিকপ্টারে করে 5ই আগস্ট দুপুর বেলা তিনি বাংলাদেশ ত্যাগ করে সেই দাদাবাবুদের দেশে গিয়ে আশ্রয় দিলেন। একটা বারের জন্য কোন আওয়ামী লীগের কথা চিন্তা করেন নাই, একটা বারের জন্য যুবলীগের যে যুবকদেরকে তিনি হেলমেট পরিয়ে হেলমেট লীগে পরিণত করেছিলেন তাদের পরিণামের কথা চিন্তা করেন নাই। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের যাদেরকে তিনি হাতুড়ি দিয়ে ছাত্রলীগ থেকে হাতুড়ি লীগে পরিণত করেছিলেন তাদের পরিণামের কথা 2 বার তিনি ভাবেন নাই। যাদের ন্যূনতম বিবেক রয়েছে, আপনারা কোন বিবেকে শেখ হাসিনার নাম আবার মুখে উচ্চারণ করেন? এতটুকু লজ্জা এবং অনুশোচনা কি আপনাদের থাকার নাই? আপনাদের নেত্রী কাজটা কি করেছে? আমার মহাসচিব সাহেব বলেছেন ইতিপূর্বে, জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেছেন, তার দলের কর্মীদেরকে অসহায় করে তিনি পালিয়ে যান নাই, বরং তিনি কারাগারে বন্দী হয়েছেন। বছরের পর বছর তিনি কারা প্রকোষ্ঠে অন্ধকার প্রকোষ্ঠে তিনি দিনাতিপাত করেছেন। বেগম জিয়া 80 পর বয়সে তিনি কারারুদ্ধ হয়েছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান নাই, তার নেতা কর্মীদের পাশে তিনি ছিলেন। আওয়ামী লীগকে প্রশ্ন করি, আপনাদের নেত্রী কাজটা করলো কি? কাজটা করলো কি? তিনি শেষ সময়ে দাম্ভিকতার স্বরে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। এই কথা বলে তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কফিনে সর্বশেষ ব্রেকটা ঠুকেছেন। লক্ষ্য করবেন, বিগত সময়ে জুলুম হয়েছে বাংলাদেশের বিরোধী মত এবং পথের প্রতিটি দলের উপর, প্রতিটি নেতাকর্মীর উপর, তবে সবচেয়ে বেশি জুলুম চলেছে ইসলাম এবং ইসলামপন্থীদের উপর। এদেশের ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করবার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে এক সারাশি অভিযান তারা পরিচালনা করেছে।